24 ঘন্টার মাধ্যমে যদি আল্লাহর কাঠ গড়াইয়া আমাকে আপনাকে দাঁড়াইয়া দেয় যে আপনি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ান আর 24 ঘন্টার আপনি হিসাব দেন, যে সময়টুকু আমি আপনি কোরআনকে বোঝার জন্য বসেছি না, 2 ঘন্টা যদি কোরআন শোনেন, এই 2 ঘন্টা সময় আল্লাহ মাইনাস করে দিবে। যা বান্দা তোর এই 2 ঘন্টার সময়ের হিসাব আমি নিব না। সুবহানাল্লাহ বলি। কেন? কারণ এই 2 ঘন্টা সময় তুমি কোরআন বোঝার জন্য পার করে দিয়েছো, এর সময়ের হিসাব আমাকে দেওয়া লাগবে না। এর তলে মুহাদ্দিসিনে কেরাম একটা নকতা লিখেছে যে হইতে পারে আল্লাহ তো দয়াময়, আল্লাহ মোহাব্বতকে 100 ভাগে তাকসিম করেছে। কত? কথা বলি, কত ভাগে? 100 ভাগে। দুনিয়াতে কত ভাগ মোহাব্বত দিয়েছে আল্লাহ? আলহামদুলিল্লাহ। বলি কত? 1 ভাগ। 99 ভাগ মোহাব্বত কে রেখেছে? জোরে বলি, কে? আল্লাহ রেখেছে। এই 1 ভাগ মোহাব্বত থেকে দেখেন, একটা সাপ তার বাচ্চাকে মোহাব্বত করে, একটা মুরগি তার বাচ্চাকে কত আদর করে, একটা মা সন্তানকে কত মোহাব্বত করে, করে না? অনলি 1% মোহাব্বত দিয়া। তো দয়াবান আল্লাহ উনি 99% মোহাব্বত ওনার নিকটে রেখেছে। এইটাও হইতে পারে এই 2 ঘন্টার জরিয়া করে আল্লাহ তোমার 24 ঘন্টার হিসাব মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সে নিয়তে বসি আমরা নাকি ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে 10 মিনিট 15 মিনিটও যদি কেউ বসে যায়, এক জায়গায় লিখেছে 60 বছর থেকে বেশি নফল ইবাদত করা সওয়াব আল্লাহ তার নামে আমলে লিখে দেয়। আমার কলিজা টুকরা যুবকগুলো অনেকে আছে যাদের 30-35 বছর বয়স হয়েছে। আমার বয়স কত? যাওয়া বছর এখানে মাইকে বলেছিলাম 31। এই বছর কত চলতেছে? 32। 1 বছর পর আল্লাহ আবার আপনাদের এই নুরানি চেহারা দেখার জন্য আল্লাহ নিয়ে আসছে। কিন্তু দায়ে বাঁয়ে সম্মুখে তাকাইয়া দেখেন, এখান থেকে অনেকে অন্ধকার কবরের মেহমান হয়ে গেছে। হয় নাই? আপনাদের এলাকার থেকে হয় নাই? হয়ে গেছে। আমার কি বিশ্বাস আছে যে আমি আবার বা এই রাত্রে আমি ফিরে বাড়িতে যাইতে পারবো? আপনার গ্যারান্টি আছে? নাই। সব ক্ষমতার মালিক কে? জোরে বলি, কে? আল্লাহ। তো আমাকে আপনাকে আল্লাহ সে কোরআনের মাহফিল দিয়েছে। আমি আখেরি নবীর উম্মত। যে নবী জান্নাতে প্রবেশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে? বলি পারবে? আজ দুনিয়ার মাধ্যমে আমি আপনি পেরেশান, ফ্যামিলি ম্যাটার নিয়ে পেরেশান, সামাজিক ম্যাটার নিয়ে পেরেশান, পারিবারিক জীবন নিয়ে পেরেশান, রাজনৈতিক জীবন নিয়ে পেরেশান। কারণ কি জানেন? আমার আপনার ভিতরে নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, নবীর ইতাআত নাই। মোহাব্বত আছে, আমি সেটাকে বুঝাবো। মোহাব্বত আবু জেহেলও করেছিল। কে? বলি কে করেছিল? আবু জেহেল, আবু তালেব। তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলি ভাই। আবু জেহেল জাহান্নামী না জান্নাতি? দুনিয়াতে কোনো মানুষের বিষয়ে বলা যাবে না, লেকিন আবু জেহেলের বিষয়ে বলা যাবে কিনা? সে জাহান্নামী বলে বলতে পারি কিনা? পারি। তিনিও কিন্তু নবীকে মোহাব্বত করেছেন। আবু তালেব নবীকে মোহাব্বত করেছেন। কিন্তু সে কিন্তুকটা বুঝাবো। আয়াতের আমরা অনেকেই আমরা এটা তরজমা করি, কিন্তু কোন জায়গায় সেটা তরজমা লেখা নাই। উলামা কিরাম জানেন। আমি আয়াতটা পড়ে শোনাচ্ছি। আল্লাহ আমার আপনার নবীকে এলান করতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মত দিগকে বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর মোহাব্বত পাইতে চায়,
আল্লাহর সন্তুষ্টি পাইতে চায়, আল্লাহর নিকটবর্তী পাইতে চায়, ও পয়গম্বর আপনি ওপেন ভাবে বলে দিন তারা এমনি পাবে না, তারা এমনি কখনো পাবে না। কি করতে হবে? ফাত্তাবিউনি, নবীকে ইতাআত করতে লাগবে। নবীকে মোহাব্বত করা কথা বলে নাই, নবীকে ইতাআত করতে লাগবে। নবীকে ইতাআত করলে দয়াময় আল্লাহ তাআলা বলতেছে ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর আপনি ওপেন ভাবে মানব জাতিকে বলে দিন, আপনার উম্মত দিগকে বলে দিন, যারা আপনাকে ইতাআত করবে, ইতাআত করার সঙ্গে সঙ্গে দয়াময় আল্লাহ সর্বপ্রথম পুরস্কার ওই বান্দা বান্দিকে মুহাব্বত করা শুরু করবে। ইতাআত এখন বুঝাবো আমি। মোহাব্বত ভিন্ন জিনিস, ইতাআত ভিন্ন জিনিস। ইতাআত হইতেছে যে একটা অন্ধ মানুষকে কোনো মানুষ যখন হাত ধরে ওই ভালো মানুষজন আগে আগে যায় আর অন্ধ মানুষজন তার পিছনে পিছনে যায়। কেন? সে দেখতে পারে না, আগের জন যে জায়গায় নিয়ে যাবে পিছনের জন্য তার পিছনে পিছনে যাবে, সে তার ইতাআত করে যাবে।